গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শ্রাবণী ব্লগ। তোমার সবাই কেমন আছো? আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। চলে আসলাম একটা ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি আজকে আমি বাড়িতে একটা জিনিস রান্না করছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমি এই জিনিসটা অনেকদিন আগেই মানে অনেকবার রান্না করেছি, বাট তোমাদের সাথে কখনো শেয়ার করা হয়নি বা তোমাদের কখনো ক্যাপচার করে জিনিসটা দেখানো হয়নি। এই জিনিসটা অনেকেই রান্না করে বা অনেকের ফেভারিট একটা জিনিস। জিনিসটা আমার খুব 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 ফেভারিট একটা জিনিস। আর আমার ফ্যামিলি সবার, আমার মেয়ে, আমার ছেলে বা আমার হাজবেন্ড সবার খুব ভালো লাগে জিনিসটা। তাই জিনিসটা রান্না করে তোমাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি। তোমরা দেখো, তোমাদেরও আশা করছি ভালো লাগবে। ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করো না, আমার ভিডিওটা সবাই তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমি যে পদ্ধতিতে জিনিসটা রান্না করবো সেই পদ্ধতিতে তোমরা যদি রান্না করে কখনো খাও তাহলে সেটা আমাকে কমেন্টে জানিয়ে দেবে, ঠিক আছে? যে কেমন লাগলো তোমাদের বা কি ভালো লেগেছে কি না, সেটা সবটাই আমাদেরকে বলবে, ঠিক আছে? তাহলে চলো সাথে থাকো আর দেখতে থাকো কি রান্না করছি। চলো শুরু করা যাক তাহলে। দেখো গাইস, এই চালটা ভিজিয়ে রেখেছি আর এই হচ্ছে চিকেন। আমাদের চিকেনটাকে ধোয়া হয়ে গেছে, এবার চলো গাইস আমার রান্না শুরু। এইদিকে দেখো বসিয়েছি, এটা হচ্ছে আলু আর ডিম সিদ্ধ বসিয়েছি, বুঝছো? আলু আর ডিমটা সিদ্ধ করছি এটা এটার মধ্যে, কড়াইটার মধ্যে। এটা হচ্ছে হাফ বয়েলের মতন করে সিদ্ধ হবে, আলুটা হাফ বয়েলের মতন করে হবে, পুরো ফুল সিদ্ধ আমি করছি না, হাফ বয়েলের মতন করে সিদ্ধ করবো। তারপর আলুটা নামিয়ে নেবো। ডিমটা তো ফুল কমপ্লিট সিদ্ধ করতেই হবে, ডিমটা তো সিদ্ধ করার কোনো প্রসেস নেই, এটাই জন্য। আর এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি হাঁড়িতে আমি জল গরম বসিয়ে দিয়েছি। এখন শুধুই জলটা শুধু ফুটবে, হ্যাঁ, জলটা টপর উপরে ফুটবে। তারপর এর মধ্যে যাওয়ার অনেক জিনিস আছে। এই যে আমি এখানে রেডি করে রেখেছি, রেডি করে রেখেছি জায়ফল, জয়িত্রী, জায়ফল এখানে আমি রেডি করে রেখেছি, জায়ফল, জয়িত্রী, তারপরে তোমার এলাচ, বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, সব কিছু রেডি করে রেখেছি। এগুলো জলের মধ্যে দিয়ে দেবো যখন জলটা ফুটে যাবে। তারপরে জলটা আগে ফুটুক, তারপরে এগুলো তার মধ্যে অ্যাড করবো। আর এখানে চিকেন, এই যে আমার চিকেন, তার জন্য এই যে মশলা করে রেডি করে রেখেছি। আর যেটা পেরেস্তা করবো, যেটা দিয়ে সেটার জন্য এই যে পেঁয়াজ কেটে রেডি করে রেখেছি। সব কিছু মোটামুটি আমার রেডি করা হয়ে গেছে গাইস, রেডি আমি কমপ্লিট সবটা করে রেখেছি। টমেটো কেটে রেখেছি, মশলা রেডি করে রেখেছি, সব কিছু আমার রেডি অলমোস্ট। এখন শুধু ফটাফট জিনিসটা বানিয়ে ফেলার অপেক্ষা, যত তাড়াতাড়ি বানানো যাবে তত তাড়াতাড়ি খেতে পারো, সেটাই। চলো সাথে থাকো আর দেখতে থাকো। কেমন গরম, বিশাল গরম, গরমে পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে। আমি সেদ্ধ এদিকে দুটোতেই সেদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে জলটা গরম হবে আর এদিকে ডিমটা আলুটা সিদ্ধ হবে, সেদ্ধ হওয়ার অপেক্ষা। কথাতেই আছে রাঁধতে সয় তো বাড়তে সয় না, আমার কেসটাও ঠিক তাই। যখন কিছু রান্না করতে কতক্ষণ হবে সেই একটা টেনশন, যতক্ষণ না হয় টেনশন, তাহলে কারোর মধ্যে জিনিসটা হয়, আমার মধ্যে কিন্তু হয়। আর একটা জিনিস, আমি কিন্তু আজকে যে বিরিয়ানিটা রান্না করছি তার মধ্যে আমি কোনো বললাম জল বা কেওড়া জল ইউজ করি মানুষে, আমি কিন্তু কোনো রকমের কোনো কিছু ইউজ করছি না। বা আমি এই বিরিয়ানির যে কালারিং যে মশলাটা হয় না, সেই মশলাটাও এমন ইউজ করছি না। ঘরোয়া যা আছে সেরকম সব কিছু দিয়েই বিরিয়ানিটা দুটো বেরিয়েছে। বা বাড়ির লোক বা বাচ্চা কাচ্চা যারা হয় তারা ঠিকমতো খেতে পারে, অ্যাটলিস্ট পেট ভরে খেতে পারে, ব্যাপারটা আছে না, সেরকম খেতে পারে। আর ওই জিনিসগুলো অ্যাড করলে তারা ঠিক মতন খেতে পারে না, মুখটা মানে অল্প খেলেই পেটে ভরে গেছে, মুখ নিয়ে যায় বলে না, সেরকম হয়ে যায়। কিন্তু সেই জন্য আমি সব কিছু ঘরের নর্মাল জিনিস সব কিছু দিয়ে আমি জিনিসটা রান্না করছি। দেখো তোমাদের কেমন লাগে ব্যাপারটা, আমার এই বিরিয়ানি রান্নার প্রসেসটা তোমাদের কেমন লাগে? আমি অনেকবার বিরিয়ানি রান্না করেছি, দু রকমভাবে জানি রান্না করতে। এই ব্যাপারটা আমি নর্মাল প্রায় সবাই এই কাজটা আমি করে থাকি, এইভাবে করে থাকি। খুব কম টাইমে আমি অনেক কিছু করে করি। এই ভাবটাই আমার বেশি ভালো লাগে, এইভাবে যেটা করছি। এবার তোমার সাথে থাকো, দেখতে করছি। দেখো গাইস, আমার ডিম আর আলু সিদ্ধ হয়ে গেছে। কালারটা কেন এমন এসেছে আমি বলছি, শুধুমাত্র হলুদ দিয়েছিলাম ঠান্ডা জলের মধ্যে, হলুদ দিয়ে পুরো সিদ্ধ করেছি আর কি, তাই জন্য কালারটা কিন্তু এমন হচ্ছে। আমি কিন্তু কোনো আলাদা কোনো বিরিয়ানির কালার ইউজ করিনি, বারবার বলছি, ঠিক আছে? এই কালারটা কিন্তু বিরিয়ানির ওই রং দিলেও কিন্তু জিনিসটা আসে, বাট আমি আজকে দিইনি। আমি ইউজ করি না তা না, ইউজ করি, কিন্তু আজকে দিইনি। আজকে এরকম নর্মালের মধ্যেই রান্না করছি। তুমি দেখো, এইভাবে তোমরাও যদি পারো এভাবে ট্রাই করে দেখতে পারো, খুব ভালোই লাগে সেটা, বুঝছো? জল তেষ্টা পেয়ে গেছে, জল খেয়ে নি। তাই বলে ভীষণ গরম পড়েছে, এতটা গরম পড়েছে বলার মতো। আমার এখন একটা কাজ কি হবে বলো তো, এই তেলটা আমি আগেই তুলে রেখেছিলাম, এই তেলটা অ্যাড করে দিলাম, কিছু নিয়ে দিয়েছি। এদিকে জল এখনো ফোটেনি, এটা জলটা ফুটতে টাইম লাগবে, টাইম লাগে আর কি। আমি এদিকটা শুরু করে দিই। এখন কি করবো বলতো, দেখো ডিম আর আলু, আলু তো আমি শুকনো ছাড়িয়েই খেতে বসেছিলাম, আর ডিমটা ছাড়ানো কমপ্লিট আমার অলমোস্ট। এবার আমি ভাজবো,
পেঁয়াজটা, যেটাকে পেঁয়াজটা বানাবে না, পেঁয়াজটা বানাতে লাগবে, সেজন্য পেঁয়াজটাকে ভাজতে হবে, সেজন্য পেঁয়াজটাকে ভাজবে। তেলটা গরম হয়ে গেছে, ওই পেঁয়াজটা দিয়ে দিই, দিয়ে এটাকে ভাজা ভাজা করে নিই, তাহলে পেঁয়াজটা রেডি হয়ে যাবে। কেমন পেঁয়াজটা ভাজা কমপ্লিট। এই যে পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবার আমি আলুটা ভাজবো, কিন্তু ভাজতে লাগে না, তাই শুধু আলুটা ভাজবো। আর আমি যেহেতু এর মধ্যে নুন হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, কালারটা দেখতে কেমন হয়ে গেছে, নুন খুব একটা দিচ্ছি না, দিচ্ছি না বলতে একেবারে দেবো না, কারণ এটা যা লবণ যাওয়া চলে গেছে। এখন যদি দিই বেশি পরিমাণে নুন কটা ভাজতে দিচ্ছি, ঠিক আছে? দেখো জলটা গরম হয়ে গেছে, নুনটা দিই, নুনটা তোমরা তোমাদের পরিমাণ মতন আন্দাজ মতন দেবে, আন্দাজ মতন। আমি আমার আন্দাজ মতন দিলাম নুনটা। এবার এর মধ্যে অ্যাড করে দেবো তেজপাতা, জয়িত্রী, লবঙ্গ, দারচিনি, এলাচ, সমস্ত সবটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, ঠিক আছে? এবার এই জলটা আরেকটু জাস্ট ফুটবে, ঠিক আছে? একটু গরম হবে, তারপরে আমি আমার চালটা ফেলে দেবো। আমি এবার চালটা দিয়ে দিলাম, চালটা দেওয়ার সময় এসে গেছে। এদিকে অনেকটা জল, তো আমি জলটা ছিটিয়ে দিচ্ছি, তোমরা ওরকম জল ছিটিয়ে দিও। এটা দিয়ে দেবো, বুঝছো? এটার মধ্যে আর তেজপাতা দিলাম না, কেন বলো তো? এটার মধ্যে তেজপাতা দিলাম না, ওই যে ভাপে তেজপাতা দেওয়া আছে, বিরিয়ানিতে ভাতটা হচ্ছে, তেজপাতা দেওয়াই আছে, সেগুলো এটা তেজপাতা দিলাম না, তাহলে মাছটা চলবে। আর বিরিয়ানির মশলাটা খুব মনে করো কম হয়েছে, আমি মনে করি ঠিক হয়েছে। কেন বলো তো? বিরিয়ানিতে বেশি টাই ভাত থাকলে না, ভাতগুলো দলাপাকি যায়, ঝুরঝুরে যে ভাতটা আসে সেটা আসবে না, সেটা আমি কম মশলা অ্যাড করে করবো। মশলাটা কষানো হয়ে গেছে, সেজন্য আমি মাংসটা দিয়ে দিচ্ছি। গলায় থাকলে একটু এটাকে কষাতে হবে, না করতে আমি এতে চিকেন কারি মশলাটা অ্যাড করলাম, আর আমার স্পেশাল আমি ইউজ করি ম্যাগি মশলাটা, সবাই ইউজ করে না, বাট এটা দিয়ে একবার মাংস বলে মানে ট্রাই করে দেখতে পারো তোমরা, খুব সুন্দর কিন্তু টেস্ট আছে মশলাটা, টেস্ট করতে পারো। আর এখনই আমি গরম মশলাটা অ্যাড করে দেবো, আমার এটা শাহি গরম মশলা, আমি এটা এখনই অ্যাড করে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে একটু কষাতে দেবো, যতক্ষণ করতে সময় লাগে ও ততটা সময় তো দিতে হবে। আর যতক্ষণ পারবে না এটাকে ঢাকা দিয়ে করার চেষ্টা করবে, কারণ কি হয় বিরিয়ানির পিস সাধারণত মাংস পিস থেকে বড় হয়, সেই জন্য এগুলোকে ঢাকা দিয়ে করলে তোমাদের ভালো হবে। মাংস কখনো রেডি। দেখো গাইস, রান্নাটা অলমোস্ট হয়েই গেছে, আমার আর কিছু বাকি নেই। এবার আমি গ্যাসটাকে স্টপ করে দেবো, জলটা তো মিশিয়েছিলাম তোমরা দেখেছো। গ্যাসটা অফ। মানে আমার রান্না তো কমপ্লিট হয়েই গেছে, এখন শুধু আমি যেটা করবো সেটা হচ্ছে এটাকে মিক্স করবো। এটা না দিলে কি হয়, বিরিয়ানির সেটটা সেটা কিন্তু পাওয়া যাবে, তো এটা করে মিশিয়ে দিলাম, ঠিক আছে? এবার আবার এই সবকিছু রেডি করে দিয়ে তারপরে এটাকে দমে বসাতে হবে। তোমরা আমার মতো করে এভাবে ট্রাই করে দেখতে পারো, আই হোপ তোমাদের ভালো লাগবে। ঘিটা আমার গলেনি, মানে গলা এত গরমের মতো ঘিটা গলেনি, আমাকে এভাবেই দিতে হচ্ছে। দেখো দমে বসিয়ে দিয়েছি, এবার এটা দম হোক, তারপরে ফাইনাল রেজাল্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এটাকে আধ ঘন্টা 1.5 ঘন্টার মতো দম দিতে হবে। ফাইনালি আমার তো দম দেওয়া রেডি। চলো এবার রিভিউটা তোমাদের দেবো যে কেমন খেতে হয়েছে। চলো এবার খেয়ে দেখা যাক খেয়ে কেমন। দেখলে ভয়ও লাগে, এত বড় বড়।
বাইট, হ্যাঁ নিজে রান্না করেছি বলে বলছি না, সত্যি অসাধারণ হচ্ছে, অসাধারণ। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। ভালো লাগবে। ফাইনালি আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আমি উঠতে পারছি না, এত খেয়েছি পেট তো ফুল হয়ে গেছে, বসে বসে বুঝেছি। খেয়ে দিয়ে ক্লান্ত হয়ে গেছি গাইজ, এখন আমাকে ঢুকতে হবে। একটু না শুলে পারছি না, প্রচন্ড পরিমাণে পেট ফুল হয়ে গেছে, মানে পেটটা আইধাই আইধাই করছে, খেয়ে দিয়ে খেয়ে ফেলেছি। যাই হোক, আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমার যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। থ্যাংক ইউ।